Hello everyone, it's me Modhu and once again welcome back to my channel Bake with Modhu. তো আজকের কেকটা যেমন ছোট তেমনি খুব কম সময়ের মধ্যেও তোমাদের সাথে শেয়ার করব। তো কেকটা ছিল একটা বেন্টো কেক। আর জানো তো আমার কাছে অনেক দিন পর এই বেন্টো কেকের অর্ডার এলো। তার কারণ আমি যবে থেকে এই মিনি কেকটা রাখতে শুরু করেছি আমার বেশিরভাগ কাস্টমার এই মিনি কেকটাকেই প্রেফার করে। কারণ মিনি কেকটা না একটু বড় হয় বেন্টো কেকের তুলনায়, আর বেন্টো কেকের সাইজ তো তোমরা জানো অনেকটাই ছোট হয়। আর যে ফ্লেভারের ওপর আমাকে কেকটা বানাতে বলেছিল সেই ফ্লেভারটাও কিন্তু আমি অনেক দিন পর বানাচ্ছি। লাস্ট বোধহয় আমি ওটা জানুয়ারিতে বানিয়েছিলাম। তো আমাকে বলেছিল বাটারস্কচ ফ্লেভারের কেকটা বানাতে। তো এইবারে কেকটাকে আমি লেয়ারিং করে নিচ্ছিলাম, আর প্রত্যেকটা কেকের মতনই এই কেকেরও সেম প্রসেস ছিল। তো প্রথমেই আমি কেকটাকে আগে সুগার সিরাপ দিয়ে সোক করে নিয়েছি। আর তোমাদেরকে যেমনটা বললাম ফ্লেভারটা ছিল বাটারস্কচ, তো সেটার জন্য ক্রিমের মধ্যে আমি খানিকটা বাটারস্কচ ক্রাশ অ্যাড করে লেয়ারিং করেছিলাম কেকটার। আর তারপরে ফ্লেভারটা আরেকটু এনহ্যান্স করবার জন্য ওপর থেকে আরেকটুখানি ক্রাশ অ্যাড করে দিয়েছিলাম। আর তারপরে অ্যাড করেছিলাম বাটারস্কচ ক্রাঞ্চ, যেটা আমরা ইউজুয়ালি ওই বাটারস্কচ আইসক্রিমে খেয়ে থাকি। আর দেখো এই কেকটা কিন্তু অনেকটা চকলেট কেকের মতো, যেমনি চকলেট কেকে আমরা ক্রিমের মধ্যে একটুখানি ট্রাফেল অ্যাড করে লেয়ারিং করি আর আরেকটু চকলেটই করবার জন্য একটু ট্রাফেল অ্যাড করি, তারপরে চকো চিপস দিয়ে লেয়ারিংটা কমপ্লিট করি, ঠিক সেই রকমই। আর দেখো এখানে আমি ক্রাম কোটটা কমপ্লিট করে সারা রাতের জন্য ফ্রিজ করে দিয়েছিলাম কেকটাকে। আর পরের দিন উঠে এই ক্রিম দিয়ে কভার করছি, মানে যেদিনকে আমার কেকটা ডেলিভারি করবার ছিল ওই দিনকে। আর আমার প্রত্যেকটা কাস্টমার কিন্তু আমাকে ছবি সাজেস্ট করে দেয় কেকটা কেমন কি বানাবো সেইটার জন্য। তো এই কাস্টমারও আমাকে তাই ছবি সাজেস্ট করে দিয়েছিলেন, সেই অনুযায়ী আমি বানিয়েছি। তো কেকের কালারটা ছিল বেবি পিঙ্ক আর হোয়াইটের মধ্যে। তো এখানে মোটামুটি ক্রিম দিয়ে আগে আমি কভার করে নিয়েছি কেকটাকে, দেন এই স্ক্র্যাপারের সাহায্যে সুন্দর করে একটা শার্প এজ দিচ্ছিলাম কেকের ওপর। আর জানো তো এই কাস্টমারটা আমার এক রেগুলার কাস্টমারের থ্রুতে আমার সাথে যোগাযোগ করেন। এবার ওনার একটাই আমার কাছে ডিমান্ড ছিল যে কেকটা একটুখানি ওনার লোকেশনে এসে দিয়ে যেতে। মানে উনি এয়ারপোর্টে কাজ করেন এবং এয়ারপোর্ট থেকে আমার বাড়ির ডিস্টেন্সটা বেশ অনেকটাই। কিন্তু সচরাচর কেকের ডেলিভারি আমি খুব একটা করি না, কারণ কেকটা খুব ডেলিকেট একটা জিনিস, ওটার দায়িত্ব আমি নিতে চাই না একদমই। কিন্তু যদি খুব এমার্জেন্সি থাকে তাহলে আমি অবশ্যই করি। তো ওনার কথা অনুযায়ী আমি ডেলিভারি করতে রাজি হয়ে গেছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে ওনার কিছু কাজ পড়ে যায় যার জন্য উনি তাড়াহুড়ো করে আমার লোকেশনে এসেই কেকটা নিয়ে যান। তো দেখো উনি বলেছিলেন কেকের ওপর হ্যাপি 1 ইয়ার লিখতে, কারণ ওনার ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি ছিল। আর ওপরে বলেছিল একটা বাটারফ্লাই বসাতে। তো আমি স্পেশালি এই বেন্টো কেকটার জন্য একটা বাটারফ্লাইস মানে একটা প্যাকেট কিনে আনি, কিন্তু পরে দেখি কেকের ওপর ওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো ফরচুনেটলি আমার কাছে কিছু বাটারফ্লাইজের প্যাকেট ছিল, সেখান থেকে সব থেকে ছোটোটা কেকের ওপর বসালাম, দেখলাম ওটাই বেশ ভালোই লাগছে। আর সবার শেষে থাকে এই রিস্কি কাজটা, সেটা হচ্ছে কেকটাকে তুলে বেন্টো বক্সের মধ্যে বসানো। তো দেখলে আমি ওটা কিভাবে করলাম, আর তারপরে একটুখানি ওই সুগার বল আর রাংতা দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমার বেন্টো কেকের প্যাকিং। তো এখানে আমি একটা নাইফ আর অ্যানিভার্সারি ছিল বলে একটা অ্যানিভার্সারি ট্যাগ দিয়েছিলাম। আর বাটারফ্লাইটা নিশ্চয়ই ভাবছো বাইরে কেন, এটা আসলে কেকের ওপর বসিয়ে যদি বক্সটা বন্ধ করতাম আমার মনে হচ্ছিল যেন লেখাটা ঘেটে যাবে, তাই আমি তাকে বলি তুমি একটু প্লিজ লাগিয়ে নিও ওপরে বাটারফ্লাইটা। আর এই হচ্ছে তার রিভিউ, তার তো ভীষণ ভালো লেগেছিল, ইনফ্যাক্ট কল করেও আমাকে সেটা বলেছে। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখাচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।